হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে কাঁঠালের কোপ্তা। কাঁঠালটা বড় বাজার থেকে কেটে নিয়ে চলে এসেছিলো। আমি সেটাকে ভালো করে একটু মাঝখানের যে খোসাগুলো থাকে একটু বেছে নিলাম, দিয়ে ভালো করে ধুয়ে কুকারে 2টো সিটি দেওয়ার জন্য বসিয়ে দিলাম। কুকারে তাড়াতাড়ি হবে, সবার ব্যস্ততার যুগ এখন, তোমরা না চাইলে কড়াইও করতে পারো। এইবার সেদ্ধ করা কাঁঠালটা নিয়ে নিলাম, তার মধ্যে আদা, জিরা, রসুন, লাল কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, আর নুন আর সামান্য একটু হলুদও আমি দিয়েছি, আর একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়েছি। তোমরা যদি মনে করো যে পেঁয়াজ বাটা দেবে সেটাও দিতে পারো। আর বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার না দিয়ে আমি বেসন দিয়েছি। তোমরা যদি মনে করো শুধু কর্নফ্লাওয়ার দিয়ে করবে সেটা দিয়েও করতে পারো। আমি বেসন দিয়ে করেছি, কর্নফ্লাওয়ার বেসন মিশিয়েও দেওয়া যায়, যে যেটা খুশি দিতে পারো। দিয়ে এবার সুন্দর করে এটাকে মেখে নিতে হবে, কোপ্তার আকার দেব। তোমরা যদি মনে করো যে গোল গোল দেবে, গোল গোল দিতে পারো। আমি একটু দেখো অন্যরকম শেপ দিয়েছি, আমার এই শেপটা বেশ ভালোই লাগে, তো সেই জন্য একটু চ্যাপ্টা মতো শেপ দিয়েছি। এবার দেখো মাখা হয়ে গেছে। প্যানের মধ্যে সাদা তেল দিয়েছি, সর্ষের তেলেও করা যায় এটা। সাদা তেল দিয়ে দেখো হাতের মধ্যেই সুন্দরভাবে গড়া হয়ে যাচ্ছে, মানে মাখাটা খুব সুন্দর হয়েছে। এরকমভাবে আমি শেপটা দিয়ে কোপ্তাগুলোকে ভেজে নেব। গ্যাস কিন্তু লো ফ্লেমেই রাখবে, তারপরে না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে। যখন একটু এক পিঠ হয়ে যাবে আর এক পিঠ উল্টে দেবে, তারপরে একটু ফ্লেমটা বাড়িয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেবে। এগুলো কিন্তু শুধু শুধু খেতেও ভালো লাগে, আর চপের মতো দেখতে মনে হচ্ছে। কাঁঠাল যারা পছন্দ করো না, অবশ্যই একবার ট্রাই করো, এরকম করে মনে হবে না যে কাঁঠাল খাচ্ছ, এত সুন্দর খেতে। তো সবগুলো কোপ্তা আমার রেডি হয়ে গেল, দেখো কি সুন্দর লাগছে না? এবার প্যানে তো অনেকগুলো তেল ছিল, সে তেলটাকে একটু কমিয়ে নিয়ে তেলের মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, একটু গোটা জিরেও ফোড়ন দিয়ে দিলাম। তার মধ্যে এবার একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, লাল কাঁচা লঙ্কা বেটেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর নুন হলুদ অবশ্যই দিতে হবে। আর আমি এখানে টমেটো সস ব্যবহার করেছি, তোমরা টমেটো কুচিও দিতে পারো। টমেটো সস দিলে স্বাদটা অন্যরকম হয়, আমার খুব পছন্দ, সেই জন্য। রঙের জন্য অবশ্যই লাল লঙ্কার গুঁড়ো 2 চামচ মতো টমেটো সস দিয়েছি। এবার মশলাটাকে সুন্দরভাবে কষাতে হবে। দেখছো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে? যে কোনো রান্নায় মশলা কষানোর সময় যখনই দেখবে তেল ছেড়ে দিয়েছে, ভাববে সুন্দরভাবে মশলা কষানো হয়ে গেছে। এইবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, যে যতটা গ্রেভি খাবে। আমি এখানে প্রায় ধরো 3 বাটি মতো জল দিয়েছি, দিয়ে সুন্দরভাবে ফুটতে দিয়েছি। যখন ফুটে গেল কোপ্তাগুলো একে একে ছেড়ে দিয়েছি। কোপ্তাগুলো দেওয়ার পরে 5 মিনিটের মধ্যে দেখবে জল টেনে নিচ্ছে কোপ্তা, দেখো এরকম হয়ে গেল। এবার গরম মশলার গুঁড়ো ছড়িয়ে একটু ঘি ছড়িয়ে সুন্দরভাবে নামিয়ে নেবে। গরম গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে দারুণ লাগবে খেতে। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানিও বন্ধুরা।